কাল্লার বিধায়কের আমন্ত্রণে কাল্লার মহিষমর্দিনী তলায় মা মহিষমর্দিনীর পুজো দিতে হাজির হলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। সাথে হাজির ছিলেন কাল্লার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থকরা। এরপর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুমনা দেবী তিনি বলেন, মায়ের কাছে চাইলাম অশুভ শক্তির বিনাশক। পাশাপাশি রাজ্যে আগামী দিনের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন আসবে বলেও এদিন জানান তিনি। একই সাথে বিভিন্ন হসপিটালগুলিতে আগের সরকারের আমলে থাকা দালাল রাজ মুক্ত করা হবে বলে এদিন জানান তিনি। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পোদ্যোগী সুব্রত পাল এদিন তিনি বলেন, আমরা ইতিমধ্যে ঝাড়খণ্ডের একটি মেডিকেল কলেজ করেছি। এ সরকার যেভাবে স্বাস্থ্যকে উন্নতিকরণের কথা বলছে, এখানে আগামী দিনে এখানেও শিল্প করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। কাল্লা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছিলেন, আপনার সাথে কথা হলো, তা আপনিও একজন মেডিকেল কলেজ করেছেন ভিন রাজ্যে, কী স্বাস্থ্য ব্যবস্থা আপনি অগ্রগতির কথা জানাবেন মন্ত্রীকে? বিগত গভর্নমেন্ট যে স্বাস্থ্য পরিষেবা যে ভেঙে গিয়েছিল সেটা আমরা সবাই জানি, এবং বিগত দিনে অত ফ্যাসিলিটি লোকাল গভর্নমেন্ট আমাদের দেয়নি। আমরা এই জন্য বাইরে ঝাড়খণ্ড গভর্নমেন্টকে, ঝাড়খণ্ডে আমরা মেডিকেল কলেজ একটা করেছি, 500 বেডের হসপিটালও করেছি, এবং মন্ত্রী বিগত দিন 3 মাস গভর্নমেন্টের সময় হয়েছে, কিন্তু আমরা স্বাস্থ্য পরিষেবা যে 3 মাসের মধ্যে যে ধরনের ডেভেলপ হয়েছে, আগামীতে আরও বেটার পজিশনে যাবে। এই মন্ত্রীর সাথে আমার কথা হলো, আর আগামীতে আরও আমরা বেটার যতটা খারাপ পজিশন ছিল তার থেকে অনেকটা বেটার পজিশনে এখন আছে, এবং আগামীতে আরও বেটার পজিশন। আগামী দিনে এই রাজ্যে কিছু করার চিন্তাভাবনা আছে? অলরেডি আমরা একটা অমরপুরে একটা ইন্ডাস্ট্রিজের কাজ শুরু করেছি, সেটা শীঘ্রই উদ্বোধন হবে, এবং একটা টেক্সটাইল মিলের চিন্তাভাবনা চলছে, এবং তার জন্য প্রপার্টিও নিয়েছি। গভর্নমেন্টের সাথে বলবো শীঘ্রই, গভর্নমেন্ট যেভাবে আশ্বাস দিচ্ছে যদি এই সিস্টেম চলতে থাকে তাহলে আমরা ইন্ডাস্ট্রিজের জন্য আরও বড় কিছু চিন্তাভাবনা করবো, এবং টেক্সটাইল মিলে অলরেডি চিন্তাভাবনা আমরা করে নিয়েছি। একটা প্রেশার ইউনিট অলরেডি আমরা বসাচ্ছি। আপনি মায়ের কাছে? আমি কালনার বিধায়ক কাছে সকলের ভীষণ একেবারে নয়নের মনে কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার আমাকে ইনভাইট করেছিল যে আসতে হবে এখানে। এসছি মায়ের কাছে এটাই প্রার্থনা, অসুস্থ বিনাশ ঘটিয়েছে বা সাথে সাথে যেটুকু অসুস্থ ঘোরাফেরা করছে সেগুলো যেন তাড়াতাড়ি বিনাশ হয়ে যায়। স্বাস্থ্য দপ্তরে কি আগামী দিনে পরিকল্পনা রেখেছেন? স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনা আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, আমাদের যিনি এমআইসি বলে দিয়েছেন যে আগামী আমূল পরিবর্তন ঘটলে স্বাস্থ্য দপ্তরে খাদ্য থেকে শুরু করে পরিষেবা থেকে শুরু করে সমস্ত পরিকাঠামো বদলে যাবে, এবং দালাল রাজ মুক্ত হবে, যেটা দালালদের অধ্যক্ষ ছিল বিগত দিনের সরকারের। আর বিগত দিনের সরকার প্রচুর ব্যর্থতা ছিল শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছুর দুর্নীতি, সেগুলো তো অবশ্যই যাচ্ছে। আর বলেছেন চলে দেওয়া লাগে, সেদিকেই সরকার এগোচ্ছে, এবং সেদিকেই মানুষ সেটা চাইছে, সেটাই বাংলার মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমরাও করছি তার সাথে, তার সৈনিক হিসেবে আমরা সাথে আছি। আমাদের বিশ্বাস যে আগামী স্বাস্থ্য অনেক এগিয়ে যাবে। রোগী কল্যাণ সমিতিগুলো কি ভাঙা হবে? নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সেগুলোকে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো আগামী